স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের মানচিত্রে একেবারে শীর্ষবিন্দুতে, যেখানে ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ ধরা দেয় আর সমতলে চা বাগান মনে করিয়ে দেয় দার্জিলিং এর কথা। হ্যাঁ, আমি কথা বলছি উত্তরের জনপদ পঞ্চগড় নিয়ে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলাটি কেবল পাথর আর চা বাগানের জন্য পরিচিত নয়, এখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো পঞ্চগড়ের এমন 10টি দর্শনীয় স্থান যা আপনার ভ্রমণ তালিকায় জায়গা করে নিতে বাধ্য। পাহাড়ি নদী, মহানন্দা তট থেকে শুরু করে মুঘল আমলের স্থাপত্য সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক পঞ্চগড়ের এই রোমাঞ্চকর যাত্রা। 1 নম্বর, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও স্থলবন্দর। এটি বাংলাদেশের মানচিত্রের একদম উত্তর প্রান্তে। এখান থেকে ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং এর পাহাড় দেখা যায়। এখানে একটি দৃষ্টিনন্দন বিজয় তরণ রয়েছে। এটি নেপাল, ভুটান ও ভারতের সাথে বাণিজ্যর প্রধান কেন্দ্র। 2 নম্বর, তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক স্পট। ইংরেজি আমলে নির্মিত এই ডাকবাংলোটি মহানন্দা নদীর তীরে একটি উঁচু টিলার উপরে অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। শীতের পরিষ্কার আকাশে এখান থেকে হিমালয় দেখা এক জাদুকরী অভিজ্ঞতা। 3 নম্বর, সমতলের চা বাগান। বাংলাদেশের অন্য সব চা বাগান পাহাড়ের ঢালে হলেও পঞ্চগড়ের চা বাগানগুলো একদম সমতলে। তেঁতুলিয়া ও সদর উপজেলায় বিস্তৃত এলাকা জুড়ে সবুজ চা বাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। 4 নম্বর, মির্জাপুর শাহী মসজিদ। 1679 সালে মুঘল আমলে নির্মিত এই মসজিদটি স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এই দেওয়ালের টেরাকোটা ও নকশা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এটি আটোয়ারী উপজেলায় অবস্থিত। 5 নম্বর, ভিতরগড় দুর্গনগরী। এটি একটি প্রাচীন দুর্গনগরী যা প্রায় 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ধারণা করা হয় তীর্থ রাজা এটি নির্মাণ করেছে। এখানে খননের ফলে প্রাচীন সভ্যতার অনেক ধ্বংসাবশেষ পাওয়া যায়। 6 নম্বর, মহারাজার দিঘি। ভিতরগড় এলাকাতে অবস্থিত এই বিশাল দিঘি এটি বেশ গভীর এবং পাহাড়গুলো অনেক উঁচু। লোককথা অনুযায়ী বনবাসের সময় পাণ্ডবরা এখানে এসেছিলেন এবং তীর্থ রাজা এখানে আত্মাহুতি দিয়েছিলেন। 7 নম্বর, রক্স মিউজিয়াম, যেটাকে বলা হয় পাথরের জাদুঘর। পঞ্চগড়ের সরকারি মহিলা কলেজ চত্বরে এই জাদুঘরটি অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর। এখানে হিমালয় থেকে নেমে আসা কয়েক হাজার বছরের পুরনো বিভিন্ন আকৃতি ও বৈশিষ্ট্যের পাথর সংরক্ষণ আছে। 8 নম্বর, গোলকধাম মন্দির। 1846 সালে নির্মিত এই মন্দিরটি দেবীগঞ্জে অবস্থিত। এটি মূলত একটি বিষ্ণু মন্দির। এর স্থাপত্যশৈলীর গ্রিক রীতির প্রভাব দেখা যায়, যা একে অন্যান্য মন্দিরের চেয়ে আলাদা করেছে। 9 নম্বর, বোধিশ্বরী শক্তিপীঠ মন্দির। সনাতন ধর্ম অবলম্বনদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। মনে করা হয় সতীদেবীর দেহের একটি অংশ এখানেই পড়েছিল। পরতোয়া নদীর তীরে অবস্থিত এই মন্দিরটির প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর। 10 নম্বর, বারোয়ালিয়ার মাজার। আটোয়ারী উপজেলা অবস্থিত এই মাজারটি স্থানীয়দের কাছে অত্যন্ত সম্মানের। এখানে 12 জন আউলিয়াকে একত্রে সমাহিত করা হয়েছিল বলে ধারণা করা হয়। এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় মিলনস্থল। আপনি যদি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে যান তবে অবশ্যই অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময়টা উপযুক্ত সময়। তো ভ্রমণ পিপাসু বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।